বন্ধুরা, ফুটন্ত গরম জলে মাত্র 1 চামচ ওটস দিয়ে আজকে তোমাদেরকে একটা ম্যাজিক্যাল রেসিপি দেখাচ্ছি, যেটা বাচ্চা থেকে বড় বাড়ির প্রত্যেকের তো ভীষণ পছন্দ হবেই। সাথে সাথে যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য এটা একটা ম্যাজিক্যাল রেসিপি, কারণ এটা ভীষণ দ্রুত কিন্তু ওয়েট লস করতে হেল্প করে। তো ফার্স্টে এখানে আমি নিয়েছি একটা টমেটো, আর টমেটোটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোর মধ্যে থাকা মিনারেলসগুলো আমাদের ওজন কমাতে কিন্তু ভীষণ হেল্প করে। তো ওয়েট লস জার্নির মধ্যে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেক দিনের যে কোনো ডায়েটের মধ্যে কাঁচা টমেটো হোক কিংবা রান্না করা টমেটো হোক, অবশ্যই কিন্তু টমেটোটা ইনক্লুড করবে। তো এটাকে আমি ছোট ছোট কেটে নিলাম। তার সাথে আমি এখানে কিছুটা আদা নিয়েছি, আর আদাটাকেও একদম ছোট করে কেটে নিচ্ছি। ফ্যাট বার্ন করতে আদাও কিন্তু ভীষণ হেল্প করে। তো আদাও অবশ্যই তোমরা কাঁচা হোক রান্না করা হোক ব্যবহার করবে, তবে কাঁচা খেলে সব থেকে বেশি তাড়াতাড়ি রেজাল্টটা পাওয়া যায়। এখানে আমি কয়েকটা কিশমিশ নিয়েছি, আর কিশমিশগুলোকেও একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তো আমার মোটামুটি কাটাকাটি হয়ে গেছে। এখন একটা প্যান নিয়েছি, আর এই প্যানের মধ্যে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ জল। আর এই 1 কাপ পরিমাণ জল দিয়ে একজনের মতো রেসিপিটা তৈরি হবে। আমি আজকে যা কিছু উপকরণ দেখাচ্ছি, পরিমাণ দেখাচ্ছি, সমস্ত কিছু কিন্তু একজনের জন্য। এবারে তোমরা যদি 2 জন বা 3 জনের জন্য করো, সেক্ষেত্রে পরিমাণগুলো ডাবল বা ট্রিপল করে নেবে। তো এই জলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, কয়েকটা লবঙ্গ, ছোট্ট একটা দারুচিনির টুকরো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে জলটা যখন বেশ ভালো করে ফুটতে শুরু করেছে, চারিদিকে সুন্দর বলক উঠছে, এই সময় এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ওটস। আর এই 1 চামচ ওটস দিয়ে কিন্তু একজনের জন্য রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য, অ্যাডাল্টের জন্য। আর পেট কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে। ওটসের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, সেই জন্য এটা কিন্তু অনেকক্ষণ আমাদের পেট ভর্তি রাখে। আর তাছাড়াও কিন্তু ওজন কমাতে দ্রুত হেল্প করে, ফ্যাট বার্ন করতে সাহায্য করে, বিশেষ করে বেলি ফ্যাট। তো ওটসটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে আদাগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আদাগুলো। আচ্ছা, পরিমাণগুলো আমি এখানে তোমাদেরকে বলছি যে মানুষের সংখ্যা যখন বাড়বে পরিমাণগুলো তোমরা সেই অনুযায়ী বাড়িয়ে নেবে। 1 চামচ মতো আমি কিশমিশ কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি ঢাকা বন্ধ করে দিলাম। এবার এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখো, আমি মিনিট 2-3 পর ঢাকনাটা খুলে নিলাম, মিডিয়ামে রেখেছিলাম ফ্লেমটা। আর এখন মোটামুটি একবার নাড়িয়ে নিচ্ছি, খুব একটা ভালো করে কিন্তু সিদ্ধ হয়নি, তাও আমি একবার চেক করে দেখে নেব একটা চামচ দিয়ে। তো দেখো, টমেটোগুলো কিন্তু এখনও পর্যন্ত গোটা গোটা রয়েছে, ভালোভাবে সিদ্ধ হয়নি। তো ঢাকা বন্ধ করে এটাকে আমি পুরোপুরিভাবে সিদ্ধ হওয়ার জন্য আরও কয়েক মিনিট অপেক্ষা করছি। তো বন্ধুরা, আমাদের আজকের রেসিপি তো ওয়েট লস জার্নিতে ভীষণ হেল্প করবে। তাছাড়াও যাদের প্রেশার কিংবা হাই ব্লাড সুগার কিংবা কোলেস্টেরলের সমস্যা রয়েছে, ব্যাড কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে, তাদের ক্ষেত্রে এই রেসিপিটা ভীষণ হেল্পফুল। কারণ আমরা এর মধ্যে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি প্রত্যেকটাই কিন্তু ব্লাড সুগার কমাতে সাহায্য করে, সাথে সাথে কোলেস্টেরলের মাত্রা কিন্তু ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করবে। আর প্রেশারের ক্ষেত্রে লবণটা জাস্ট একটু কম দেবে, বাদবাকি সমস্ত কিছু কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর ফ্যাট বার্ন করতে তো সাহায্য করবেই, কারণ তেজপাতা, কিশমিশ, তারপরে আমরা লবঙ্গ, দারুচিনি, টমেটো, ওটস, সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু একদম পজিটিভভাবে কাজ করবে। এরপরে দেখো, আমি একটা সসপ্যানের মধ্যে জল গরম করতে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর কয়েকটা কুচনো কাঁচা লঙ্কার টুকরো। এবারে জলটা যখন ভালো করে ফুটছে, তার মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দেখো, ওই 25 গ্রামের মতো সেমোলিনা ভার্মিসেলি বা সুজি দিয়ে তৈরি সেমাই। অনেক সময় দেখা যায় আমাদের মার্কেটে খুব অ্যাভেলেবেল পাওয়া যায় রাইস ফ্লাওয়ার ভার্মিসেলি, সেটাও কিন্তু নেওয়া চলবে। অথবা তোমরা চাইলে এখানে পাস্তাও ব্যবহার করতে পারো। সেমোলিনা সুজি দিয়ে তৈরি পাস্তা, অথবা গমের আটার পাস্তা, অথবা যদি তোমরা রাইস ফ্লাওয়ার পাস্তা পাও সেটাও ব্যবহার করতে পারবে। জলের মধ্যে অ্যাড করে দিলাম, আর একজনের জন্য 25 গ্রাম কিন্তু যথেষ্ট। তারপরে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর এটাকেও একই সাথে আমি ফুটিয়ে নিচ্ছি মিনিট 4-5 মতো, যতক্ষণ না ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি ফ্লেমটা অফ করে ওটাকে আমি এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমাদের টমেটোর সঙ্গে আমি ওটস যেগুলো
যেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে জাস্ট তেজপাতাটাকে আমি তুলে ফেলে দিচ্ছি, কারণ তেজপাতার পুরো ফ্লেভারটাই কিন্তু এর মধ্যে চলে এসছে, সাথে সাথে ওর পুষ্টিগুণ তো চলে এসছেই। আর লবঙ্গ, দারুচিনি এগুলো কিন্তু আমি ফেলছি না, কারণ এগুলো এমনিই কিন্তু চিবিয়ে কাঁচা খাওয়া যায় আর খাওয়াও কিন্তু ভালো। এবারে আমি এই মিশ্রণটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি এটাকে জারের মধ্যে নিয়ে নিলাম আর খুব ভালো করে স্মুথ করে আমি এটাকে ব্লেন্ড করে নেব। একদম মিহিভাবে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করবে, যেন এর মধ্যে কোনো দানা বা লাম্পস থেকে না যায়, সেদিকে একটু খেয়াল রাখবে। দেখো এরকমভাবে তৈরি করে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এরকমই হয়েছে। যে পরিমাণ আমি জল নিয়েছিলাম তাতে করে ফুটে এরকম ঘনত্বই তৈরি হবে, খুব একটা বেশি পাতলা হবে না। আর এদিকে দেখো আমি যে সেমাইটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর একদম কিন্তু বেশি সিদ্ধ হয়ে যায়নি, মানে খুব একটা ঘাটা ঘাটা হয়নি, বেশ গোটা গোটা রয়েছে, দেখতেও ভালো লাগছে। আর এগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে আর খাওয়াও কিন্তু স্বাস্থ্যকর, কারণ এর মধ্যে যেহেতু সুজি রয়েছে, সুজি দিয়ে তৈরি। তো দেখো আমি সেমাইগুলোকে জল থেকে আলাদা করে নিলাম আর এখান থেকে কাঁচা লঙ্কাগুলো আমি বেছে ফেলে দেবো, তবে তোমরা চাইলে রাখতে পারো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে চলে এসছে আর টেস্টটা তাতে করে ভালোই লাগে। আর আমরা যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটাকেও একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, তবে এটা টোটালি অপশনাল, তোমরা না চাইলে না ছাঁকতেও পারো, কিন্তু ছেঁকে নিলে টেক্সচারটা ভালো হয়, মুখে কিন্তু আর বাঁধে না। বাচ্চাদেরও খেতে ভালো লাগবে, তোমরা এটা বাচ্চাদেরকেও কিন্তু করে দিতে পারো। সেক্ষেত্রে লবঙ্গ, দারুচিনি ওগুলোকে জাস্ট বাদ দিয়ে নেবে। আর এখানে আমরা একদমই তেল ছাড়া তৈরি করেছি, বাচ্চাদেরকে দিলে উপর থেকে খানিকটা বাটার দেবে, খেতে ভীষণই ভালো লাগবে। একদম লাস্টে উপর থেকে আমি ভার্মিসেলিগুলো মানে সেমাইগুলো ছড়িয়ে দিলাম আর একটা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে সার্ভ করেছি। সম্পূর্ণ অয়েল ফ্রি এই ডায়েটের রেসিপিটা কিন্তু ব্রেকফাস্টে, ডিনারে কিংবা লাঞ্চে তোমরা নিতে পারো। অবশ্যই উপর থেকে কয়েক ফোঁটা ফ্রেশ পাতিলেবুর রস এবং গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে খেতে আরও বেশি টেস্টি লাগবে। ভীষণ হেলদি একটা ওয়েট লস ডায়েট রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা সম্পূর্ণরূপে অয়েল ফ্রি। অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং নিজেদের ওয়েট লস ডায়েটের মধ্যে ইনক্লুড করবে, এভরিডে রাখতে পারো। ভীষণ হেল্পফুল একটা রেসিপি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও একটা কমেন্টে জানিও তোমার মতামত, আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।